আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই। আমার নিচে যে ভিডিওটা আমি দিচ্ছি সে ভিডিওটা আপনারা বেশি বেশি করে খেয়াল করবেন। আমার এক ভাই আহ, আমার এক ভাই একটা পুরানো পয়সা, হিন্দুদের দেবীর পয়সা। তো এই পয়সাটা হলো তামার পয়সা। তো আপনারা সেই ভিডিওটার মধ্যে দেখতেছেন যে আমার ভাইটা চাইল্ডটা উপরে দিচ্ছে উপরে দিচ্ছে চাইল্ডটা। যখন পয়সাটার উপরে চাইল্ডটা দিচ্ছে, চাইল্ডটা গড়ে পড়ে যাচ্ছে। বারবারে উনি দিচ্ছিল কিন্তু পড়ে যায়। তো পড়ে যায়, এই পয়সাটা রাইসটা টানে না আর কি, মানে চাইল্ডটা টানে না। তো টানে না, উনি বারবারে দিচ্ছে। কারণ আমাদের এই সমাজে একটা গুজব আছে, যে গুজবটা হলো পয়সা নাকি, ম্যাগনেটিক পয়সা নাকি চাইল্ড টানে। তো আপনার 1 ইঞ্চি 1.5 ইঞ্চির থেকে চাইল্ড টানলে এই চাইল্ডটা স্যাম্পলটা জমা দিলে অনেকশো কোটি টাকা এটা বিক্রি করা যায়। এই হলো আমাদের সমাজের একটা গুজব। তো আমার ভাইটা পয়সাটা চেক করছে, চেক করে উনি আহ, ভালো পয়সাটার ভিতরে দিতে পারছে না, কিন্তু পড়ে যায়। বারবারে উনি দিচ্ছে কিন্তু পড়ে যায়। লাস্ট পর্যন্ত আপনারা দেখতেছেন উনি একটা মেডিসিন পয়সাটার মধ্যে মিস করতেছে। ভিডিওটা ভালো করে আপনারা খেয়াল করবেন দর্শক ভাইরা। তো উনি পয়সাটার ভিতরে একটা মেডিসিনের ডিব্বা নিছে। সেই মেডিসিনের ডিব্বা মানদের নামটা লেখা নাই, সেজন্য আমি বলতে পারলাম না। কিন্তু এটা কি মেডিসিন একমাত্র আমার ওই ভাইটি জানে। তো আমার ভাইকে বলবো, সরি ভাই, আপনারা রাগ করবেন না। কারণ আমাদের সমাজে একটা ভুক্তভোগী আছে, সেজন্য আপনারা রাগ করবেন না। আমার ভাইটি বয়সে কথা বলে নেই, উনি ভিডিওটা বানাইছে, বানায় জনগণকে বোঝাচ্ছে যে এটা আসলে একটা মিথ্যা। সেজন্যই উনি এই ভিডিওটা ওনার ফেসবুকে, এমন ইউটিউবে ছাড়ছে উনি। তো আমি আমার ভাইটির কাছে সরি চাই, ক্ষমা চাই। এমন আমার ভাইটির কে আমি, আমার ভাইটি যখন আমাকে ভুল না বোঝে, তো ওনার কাছে আমি সরি। কারণ ভাই, আমি আপনার ভিডিওটা নিয়ে আমার ভিডিওর তলে আমি দিচ্ছি। কারণ আমাদের আহ, সমাজে কিছু প্রতারক চক্কর আছে। সে প্রতারক চক্করগুলো আহ, এসব কথা বলে বলে মানুষের থেকে হাজার হাজার টাকা হাতায় নিচ্ছে। সেজন্য আমি এই ভিডিওটা করলাম ভাই। আই এম ভেরি সরি। তো যখন ভাই আপনার এই ভিডিওটা আমি ছাড়ছি, তখন আমার এই ভাইটি 2টা মেডিসিন মিস করতেছে, আপনারা দেখতেছেন। উনি একটা মেডিসিন মিস করলো, মেডিসিন মিস করে উনি ভালো করে 2টা মেডিসিন উনি লাগাইছে। উনি জানে সেই মেডিসিনের খবরটা, আমি আর বলতে পারলাম না। তো আমার কোনো প্রশাসন ভাইরা, আইনজীবী ভাইরা ওনাকে খারাপ উদ্দেশ্য করবেন না। কারণ আমার ভাইটি আমাদের জনগণকে বোঝানোর জন্যই এই ভিডিওটা উনি নেটের জগতে ছেড়েছে, এমন আমিও একে কাজ করেছি। তো আমাদের সাধারণ জনগণ ভাইরা যারা একটা মিথ্যার প্রপাগান্ডাতে আপনারা পড়ে আছেন, সেই জিনিসটাই আমার ভাইটি বুঝেছিল। তো আমার ভাইটি একটা মেডিসিন যুক্ত করলো, 2টা মেডিসিন পয়সার ভিতরে যুক্ত করে, আপনারা দেখতেছেন উনি রুই দিয়ে ভালো করে মুছে, হাত দিয়ে হাত দিয়ে মেডিসিনটারে ভালো করে উনি পয়সাটার বান্ধে যুক্ত করছে, মিক্স করছে, করে উনি রুই দিয়ে ভালো করে মিক্সার করে, আপনারা ভিডিওটা ভালো করে ফলো করেন, উনি রুই দিয়ে ভালো করে পয়সাটার মধ্যে মেডিসিনটা লাগাচ্ছে। লাগানোর পরে এই মেডিসিনটা যখন বাইটি লাগাচ্ছে, ভালো করে লাগানোর পরে আপনারা দেখতেছেন যে ব্যাটারি দিয়ে উনি শুকাইছে। ব্যাটারির মানে হিট, মানে পয়সাটাকে হিট দিয়ে উনি মেডিসিনটাকে শুকাইছে। শুকানোর পরে পয়সাটা রাইস এখন বর্তমান টানতাছে। তো ব্যাটারি দিয়ে যখন শুকানোর পরে আপনারা ভিডিওটা মধ্যে দেখতেছেন, উনি যখন 1 থেকে 1.5 ইঞ্চির উপরে দোষে, তখন কিন্তু রাইসটা
দৌড় দিচ্ছে, রাইসটা পয়সাটা সঙ্গে চুমুকের মতন দৌড়াচ্ছে। তো উনি ওটাই বোঝাচ্ছিল। তো বোঝাচ্ছিল যখন মেডিসিন মিস করলে, একটা মেডিসিন মার্কেটে পাওয়া যায় ভাই, যে দুইটা মেডিসিন মিস করলো, এই মেডিসিনটা মিস করলে রাইসগুলো দৌড় দেয়। ইয়ার আগে কোনো দৌড় দেয় না। আল্লাহর কোনো প্রদত্ত জিনিসের ভিতরে নাই যে রাইসের সঙ্গে এই ম্যাগনেটিং এর কোনো সম্পর্ক আছে। এটা হলো অল কি মিথ্যা। তো এই আমার ভাইটি মেডিসিনটা মিস করে জনগণকে বোঝানোর জন্য একটা যে একটা মিথ্যা অবকাণ্ড, এটাই বোঝাচ্ছিল উনি ভিডিওটার মধ্যে। তো আমরা জনগণরা, সাধারণ জনগণরা সতর্ক থাকি যে এই যে আমাদের বাজারে যে ৩-৪টা একটা মিথ্যার একটা ফতুয়া জাল আছে, যে ১০-১২টা চাল দেন, ২৪টা ১২টা এক সেট চাল দেন, চাল দিলে হাজার হাজার কোটি টাকা আহ, নামানো যাবে, বিদেশির কাছে বিক্রি করা যাবে। তো আমি বলতে চাই যে সাধারণ জনগণ ভাইরা, এটা একটা মিথ্যা ফতুয়া। এটা যেমন আমাদের বাংলাদেশ, ভারত, আপনি যে কোনো কান্ট্রি বলবেন, সব কান্ট্রিতে এটা একটা মিথ্যা ফতুয়া। এটা হলো সাধারণ জনগণকে হ্যারাসমেন্টই করা, এটা একটা প্রতারণা। এটা বাস্তবতা কিছুই না। যদি বাস্তবতা কিছুই থাকতো, তাহলে আমাদের সরকার একটা সার্টিফিকেট দিত, যে কোনো কোম্পানিকে একটা লাইসেন্স দিত। এটা কোনো এককালে পয়সাটা চলছিল, কিন্তু এই পয়সার এখন দুই আনাও কোনো মূল্য নাই। এমন আমার ভাইটা যে মেডিসিন দিয়ে যে রাইসটা টানাটা আপনাদেরকে দেখাইলো, এটারও আহ, কোনো ভিত্তিহীন না। তো উনি এটাই বুঝাচ্ছে যে একমাত্র মেডিসিন দিয়েই রাইসটাকে টানাটা সম্ভব, কিন্তু আল্লাহর প্রদত্ত জিনিস দিয়ে এটা কখনো সম্ভব না। এটা পুরাপুরি মানে একটা মিথ্যা জগৎ। তো এই মিথ্যা জগতের থেকে আমাদের সাধারণ জনগণ ভাইরা, আপনারা সতর্ক থাকবেন। আপনাদের কাছে কোনো সাধারণ জনগণ আইসা যদি বলে যে আমার কাছে এই জিনিস আছে, আমাকে ৫-১০ হাজার টাকা দেন, আমি নিয়ে এসে আপনাদের ১০-১২টা চাল দিব, রাইস দিব, তারপরে হাজার হাজার কোটি টাকা নামানো যাবে, এটা ভাই পুরাই মিথ্যা। আপনি ওকে ১০ হাজার টাকা দিছেন, ৫ হাজার টাকা দিছেন, ওর ওটাই ব্যবসা। কারণ ওটাই ব্যবসা হলো কি, ওই একটা প্রতারক চক্কর। তো এরকম মেডিসিন যুক্ত করে যদি আপনার কাছে কোনো ভাই যদি এরকম অভিযোগ দেয় যে আমার কাছে রাইস টানার মাল আছে, রাইস টানার পয়সা আছে, তো এই ভাইকে পুলিশের হাতে ধরায় দিবেন। আমাদের সমাজের অনেক মানুষ রক্ষা হবে, এমন আপনিও প্রতারিত হবেন না। আপনিও সতর্ক থাকবেন, কারণ এটা কোনো বাস্তবতা কিছুই না। তো এরকম প্রতারণা চক্কর যদি কোনো লোক, যদি আমার ভাইটি যেভাবে মেডিসিনটা মিস করছে, মেডিসিনটা মিস করার পরে যে রাইসটা টানতাছে, সে এরকম প্রতারণা করে যদি আপনাকে মোবাইলে ভিডিও দেয়, যে আপনাকে দেখায় যে রাইস টানতাছে পয়সাটা, তাহলে নিশ্চয় বিশাল একটা মূল্যবান, তাহলে ওনার কাছে আসল সম্পদটা আছে। বা এটা সম্পূর্ণ একটা গুজব, এটার বাস্তবতা কিছুই না, এটা একটা গুজব ভাই। তো এই গুজবে আপনারা পড়বেন না, এমন আপনারা লোভ করবেন না, আপনারা নিজে ধ্বংস হবেন না। ৫-১০ হাজার টাকা, ২০ হাজার টাকা ওই ব্যক্তিকে দিবেন না, যে ভাই আমাকে ৫-১০ হাজার টাকা দেন, তাহলে আমি আপনাকে ১০-১২টা রাইস এনে দিই। এরকম প্রতারণা চক্কর বহুত আছে, কিন্তু ওকে যদি আপনি ৫-১০ হাজার টাকা, ৫০ হাজার টাকা, ১ লাখ টাকা দেন, ও কোনোদিন আর ফিরে আপনার কাছে আসবে না। ও বিভিন্ন বাহানা আপনার সঙ্গে করবে, প্রতারণার চক্কর। তো এই প্রতারণার লোক যদি আপনাকে প্রস্তাব দেয়, তাহলে আপনি কি করবেন? আপনার এলাকার যে পুলিশগুলো আছে, থানার মধ্যে অভিযোগ দিয়ে সেই প্রতারণা চক্করটাকে ধরাইয়া দিবেন। খোদা হাফেজ। আশা করি আমার ভিডিওটা বুঝতে পারছেন। আপনাদের ভাইদের কাছে আমি রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক, ইউটিউব আপনারা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনাদের ভাইদেরকে শেয়ার করে দিবেন, যে আমাদের আর ভাই সতর্ক হয় যে এই জিনিসটা পুরাই একটা ভাওতাবাজি, এটার মধ্যে কোনো জিনিস না, এটার মধ্যে কোনো প্রত্যক্ষ নাই। খোদা হাফেজ।